হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো। মোটামুটি 4টের সময় বেরোবে, ঠিক আছে। তো ওই জন্য আমিও একটু উঠে বসে আছি, কিছু কাজ নেই। ও গোছাগুছি করছে, রেডি হচ্ছে, আর আমি এখানে আমার ঘুম পাচ্ছে। ও চলে গেলে তারপরে আর একটু ঘুমাবো। এয়ারপোর্ট আমাদের 40 থেকে 45 মিনিটের রাস্তা, তো মোটামুটি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর রাত এই ভোরবেলায় না একদম ফাঁকা রাস্তা থাকে, কোনো জ্যাম ট্যাম কিছু থাকে না। তো চলে এসছে এখন। সন্ধ্যায় যাওয়ার পরে 5:30টার সময় আমি ঘুমোলাম। আর ঘুম থেকে উঠতে উঠতে 8:30 বেজে গেছে। পুচকুচ 9টার সময় স্কুল ছিল, তো মোটামুটি 9টার স্কুলে টাইমেই পৌঁছে গিয়েছিলাম। আজকে সকালে উঠে রান্নাবান্না কিছু করিনি। পুচকু একটু ওটস খাইয়ে নিয়েছিলাম আর দুধ খাইয়ে নিই। এখন ওই 9:25 এরকম বাজে। ওকে স্কুল থেকে দিয়ে আমি এখন বাড়ি ফিরছি। বাড়িতে এসে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন পুচকুকে নিতে আমি স্কুলে এসেছি, নিয়ে এখন বাড়ি যাব। লকডাউনের পরে আমাদের ঘুরতে যাওয়াটা অনেক কমে গিয়েছিল, কিন্তু এই দিল্লিতে আসার পরে, নয়দাতে আসার পরে আমরা অনেকগুলো জায়গা ঘুরতে গেছি। আর এখন আমরা 2-3 দিন যদি ছুটি থাকে, প্ল্যান একটা করে নিই কোথাও একটা ঘুরতে যাওয়ার। আর ইচ্ছা আছে যে পুরো ইন্ডিয়াটাকে তো কভার করব, পরে বাইরে যাওয়ারও ইচ্ছা আছে। এখনও আমাদের পাসপোর্ট হয়নি। তো এই জায়গাটা থেকে ভিউটা ভীষণই সুন্দর লাগছে। ঘুরতে যেতে আমি সন্ধ্যায় দুজনেই ভীষণ রকমের ভালোবাসি। আর আমাদের সাথে সাথে আরিয়ানও এখন একটু একটু ভালোবাসছে। যেখানেই ঘুরতে গেছি ও কোনো রকম প্রবলেম ক্রিয়েট করেনি। অনেক সময় হয়েছে আমরা খাবার পেয়েছি, অনেক সময় হয়েছে আমরা ম্যাগি খেয়েও কাটিয়েছি, কিন্তু আরিয়ান কোনো রকম সমস্যা করেনি। এই রুমটা এত সুন্দর, আর এই জায়গাটা তো বেশি সুন্দর লাগছে। দাঁড়াও, তোমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই জায়গাটা, প্লেসটায়। এখানে কালকে যখন ব্রেকফাস্টের সময়, রুমটা ভীষণ সুন্দর। রুমটা তোমায় দেখাচ্ছি, এত সুন্দর না, ভীষণ সুন্দর। মধ্যে একটা বই পড়ে, ঠিক আছে। বই, এই গল্পের বই পড়তে পড়তে ঘুমোই। এটা এই অভ্যাসটা করা হয়েছে, মানে গল্পের বই মানে ওকে শোনানো হয় আর ঘুমোয়। তো এখনও ঘুমিয়ে পড়েছে, আর বইটা এইভাবে এই পাশে এইভাবে রাখা থাকে।